এখন না আরে দোকান ভাই হইছে না না কম ওকে ওকে থ্যাংক ইউ ভাই বাংলা বাজে গেছে বাংলাদেশ বাজে গেছে মহিলা সময় গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে খুলনা মহানগরী এলাকার সন্ত্রাসী নূর আজিম পিতা শানু মহরি এবং রিয়াজুল ইসলাম উর্ফে দাদা মিয়া পিতা বাবুল মাতাব্বর তাদেরকে গ্রেপ্তার করে নূর আজিম সেই নূর আজিম বাহিনীর প্রধান নূর আজিম এবং তার যে সহযোগী শীর্ষ সন্ত্রাসী রিয়াজুল গ্রেপ্তারে পড়ে তাদেরকে আমাদের চৌকস টিম জিজ্ঞাসাবাদ অব্যাহত রাখে এবং জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে তারা তাদের নিয়ন্ত্রণে থাকা অস্ত্র এবং গোলাবারুদ সম্পর্কে আমাদেরকে তথ্য প্রকাশ করে তাদের তথ্য মোতাবেক আমাদের চৌকস টিম অভিযান পরিচালনা করে খুলনা মহানগরী এলাকার সদর থানা নিযুক্তপাড়া এলাকা এবং পূর্ব বানিয়া খামার এলাকা অভিযান পরিচালনা করে একটি বিদেশি ১৯ বোর বন্দুক ৪ রাউন্ড কার্তুজ এবং ২ রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিন সহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করে এই সংক্রান্তে খুলনা সদর থানায় ২টি পৃথক মামলা রুজু করা হয়েছে। এই শীর্ষ সন্ত্রাসী নূর আজিম এবং রিয়াজুল তারা খুলনা মহানগরী এলাকায় এই নূর আজিমের নামে বাহিনী তৈরি করে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ সহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমে তারা জড়িত ছিল বলে আমাদের কাছে তথ্য রয়েছে। আমরা ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত নূর আজিমের বিরুদ্ধে 13টি মামলার চাঁদাবাজি হত্যা মাদক সহ 13টি মামলার সম্পৃক্ত থাকার তথ্য পেয়েছি এবং অপর সন্ত্রাসী রিয়াজুলের বিরুদ্ধে 3টি মামলার তথ্য আমরা পেয়েছি। তাদের বিরুদ্ধে আরো কোনো মামলা আছে কিনা সেগুলো যাচাই করতে হচ্ছে। ধন্যবাদ। খুলনা মহানগরী এলাকাকে সন্ত্রাসমুক্ত রাখা যায় সেজন্য আমাদের মাননীয় পুলিশ কমিশনের থেকে আমাদের এই সন্ত্রাসীদের ধরার মশরুম তাদের অভিযান সেগুলো অব্যাহত থাকবে। এখন 9 জন বাইরে আছে আপাতত চেষ্টা। আচ্ছা, এই সন্ত্রাসী আমরা নূর আজিমের নাম আরো আগে থেকে শুনছি, তো এর আগে আটক হয়েছে, কিন্তু দেখা যায় যে জেলে বসেই তারা এই সিন্ডিকেট গুলো নিয়ন্ত্রণ করতেছে, বাহিনী নিয়ন্ত্রণ করতেছে, তাদের নামেই চাঁদা উঠতেছে। তো এই যে এইটাকে আসলে ফলো আপ করা দরকার বলে আমি মনে করি। আর মেইনলি হচ্ছে যে মাদকের যে বিষয়টি সেটি হাত বদল হচ্ছে। হয়তো নূর আজিমরে আপনারা আটকাইছেন, ভিতরে চলে যাচ্ছে, কিন্তু আরো যে বাহিনীরা আরো যে সদস্যরা রয়েছে তার এদের যে কিশোর গ্যাংয়ের কথাগুলো যে শুনতেছি, আশিক বাহিনীর কথা শুনতেছি, এই যে এই কিশোর গ্যাংদের যদি আটক না করা হয় তাহলে মাদক আর এই আর্মসের এটা আসলে বন্ধ হবে না আমি মনে করি। তাহলে আপনারা কিশোর গ্যাংয়ের প্রতি কোনো স্পেশালি নজর দিচ্ছেন? আছে আমাদের বিশেষ অভিযান। আপনারা জানেন যে আমাদের ইতিমধ্যেই কিন্তু এইসব বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্যকে আমরা আটক করেছি। আর আপনি যে বিষয়টাই বলেন, আমরা আমাদের চেষ্টা থাকবে যে ওই যে বললেন ভিতরে থেকে এরকম চাঁদাবাজি অন্যান্য প্রক্রিয়া করে এই সংক্রান্ত বিষয়ে আমরা নগরবাসী সহ আপনাদেরকে অনুরোধ করবো যদি এই ধরনের কোনো তথ্য থাকে তাহলে আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আমরা অবশ্যই এই ধরনের অপরাধ নিয়ন্ত্রণে আমাদের কার্যক্রম করতে হবে। রাজনৈতিক দলের কোনো পরিচয় আছে? অপরাধীর সাথে রাজনৈতিক দলের সম্পৃক্ত আছে কিনা সেটা বিবেচ্য বিষয় না। আমরা মনে করি যে অপরাধী আমরা অপরাধী হিসেবে তাদের পিঠ করবো। আমরা সম্প্রতি দেখছি যে সরকার
তাকালেই আমাদের ঘুম ভাঙে হচ্ছে কিছু, তাই প্রতিনিয়ত যে গুলি এবং অস্ত্রের ঝঞ্ঝানিতে। সেক্ষেত্রে আপনারা সম্প্রতি যে খুলনায় দুটো গ্রুপ, একটা হচ্ছে গ্র্যান্ড বাবু আর একটা হচ্ছে পলাশ বাহিনী, এই দুটো গ্রুপই খুলনায় এখন মাথা যারা দিয়ে উঠছে। তো সেক্ষেত্রে এই দুটো গ্রুপের যে অস্ত্র, এই অস্ত্রগুলো যদি আপনারা আপনারা যারাই গ্রেপ্তার করেছেন, কিন্তু এই অস্ত্র আমরা দেখিনি। এই যে যেটা দেখলাম, এটা দিয়ে আপনারা বলতে পারছেন না যেটাই করছে কিনা। প্রতিদিন অস্ত্রের গোলাগুলি হচ্ছে, এই অস্ত্র উদ্ধার করার জন্য আপনারা কি করছেন? আমাদের টিভি কিন্তু ইতিমধ্যে এরকম কিছু অস্ত্র উদ্ধার করেছে, কিছু সন্ত্রাসীকে আটক করেছে। আপনি যেটা বলেন যে সাম্প্রতিক সময় কিছু ঘটনা ঘটে, কিছু ঘটনা ঘটেছে, আমরা এইগুলোর প্রেক্ষিতে কিন্তু আমরা বিশেষ অভিযান পরিচালনা করছি। কয়েকদিন পূর্ব আমি আপনাকে বললাম যে আমাদের সোনাডাঙ্গা থানা একজন শীর্ষ সন্ত্রাসী হাড্ডি সাগর নামে তাকে অস্ত্র সন্ধান করেছি। আমাদের কিন্তু চেষ্টা অব্যাহত আছে। আমি আবারও আপনাদের অনুরোধ করবো, যদি এই ধরনের কোনো তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করে, তাহলে আমরা নিঃসন্দেহে আমাদের কার্যক্রম, এই যে অস্ত্রগুলো উৎস কোথায় ক্রয় বিক্রয় হয় বা এগুলো অন্য কোনো কাজে ব্যবহৃত হচ্ছে কিনা, এই সংক্রান্ত কিন্তু আমাদের যে অভিযান সেগুলো অবশ্যই আপনি রাইটলি বলেছেন। আমরা আমাদের এই বিষয়ে আমাদের উদ্যোগ নিচ্ছি। প্লিজ আপনার পুরো নামটা একটু। আমি আবু রায়হান মোহাম্মদ সালে, আমি অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে কর্মরত আছি। আমার একটা সম্পূর্ণ কোশ্চেন ছিল তরিক সাহেব যেটা প্রস্তুতি করছেন, সেটি হচ্ছে আমরা বেশ কিছুদিন ধরে দেখছি যে বিদেশি অস্ত্র বা অত্যাধুনিক অস্ত্র কিন্তু এরা সজ্জিত, বা এরা বিভিন্ন জায়গাতে যখন অপারেশন চালায় সন্ত্রাসী কার্যক্রমে, তখন এই অস্ত্রগুলো ব্যবহার করে। কিন্তু আপনারা যখন তাদেরকে রিকভারি করছেন, তখন আমরা সেই 90 দশকের পাইপ গান, এই জাতীয় অস্ত্রগুলো দেখতে পাচ্ছি। তাহলে এই যে অত্যাধুনিক অস্ত্র, সেই অস্ত্রগুলোর কিন্তু প্রতিষ্ঠা কোথায় যাচ্ছে? এটা কি আপনাদের এখানে একটু কানেকশন করে, আমাদের এখানে যে দুইটাই কিন্তু বিদেশি অস্ত্র, এবং এর আগে যে আরেকজন সদস্য যাব তার কাছে যে অস্ত্র দেয় সেটাও কিন্তু বিদেশি অস্ত্র। তারপর আপনাদের ধন্যবাদ যে আপনারা চেষ্টা করছেন। আমরা মনে করি আপনাদের আন্তরিকতার ঘাটতি নাই, দীর্ঘদিন পরে এরকম একটা রিকভারি আপনারা করেছেন এবং যে টিমটা করেছে তাদেরকেও ধন্যবাদ। দাদাকে আমাদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই। শীতের সকালে আপনারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আমি আপনাদেরকে আবার অনুরোধ করবো, আপনারা এখানে অনেকে নতুন উদ্যোগ আছে, বাট আপনারা কিন্তু দীর্ঘদিন ধরে এখানে কাজ করছেন। আপনারা তথ্য দিয়ে যে আমাদের সহযোগিতা করেন, আমরা আরো উপকৃত হবো এবং আমাদের কার্যক্রমে আমাদের সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকি, সুস্থ থাকি। আসসালামু আলাইকুম। ওকে ওকে, থ্যাংক ইউ। বাংলাদেশের